সহস্তে পরাণ বস্ত্র সর্বাঙ্গ মণ্ডন, তবু নির্বিকার রায় রামানন্দের মন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীলকেশদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তর্লীলার পঞ্চম পরিচ্ছেদে প্রদ্যুম্ন মিশ্রের রামানন্দের নিকট কৃষ্ণকথা শ্রবণ প্রসঙ্গ বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর কৃপাদেশে রায় রামানন্দের গৃহে উপস্থিত হয়েছেন। সেবক যথারীতি আদর অভ্যর্থনা করে তাকে বসিয়েছেন এবং রামানন্দ রায়ের সম্বন্ধে বলছেন তিনি এখন নিভৃত উদ্যানে দুইজন দেবদাসীকে তাহার নিজকৃত জগন্নাথ বল্লভ নাটকের অভিনয় শিক্ষা প্রদান করিতেছেন। আপনি একটু বসুন, তিনি এখনই এসে যাবেন, আসলে আপনার যা অভিলাষ তাহা পূরণ হবে। এখন রায় রামানন্দ তিনি যে এই দেবদাসী দুইজনকে নিয়ে নিভৃত উদ্যানে কি করেন সেই সম্বন্ধে কবিরাজ গোস্বামী পাদ নিজে বর্ণনা করছেন। ইতিপূর্বেই বলা হয়েছে যে দুইজন দেবদাসী তাহার জগন্নাথ বল্লভ নাটকের ভূমিকায় অভিনয় করবেন, অভিনয়টি যাতে সর্বাঙ্গ সুন্দর হয়, কেননা জগন্নাথ দেবের সম্মুখে অভিনয় হবে, কাজেই বাহ্যিক এবং আন্তরিক উভয় ক্ষেত্রেই যেন সম্যক রূপে অভিনীত যে পাত্র তার সঙ্গে একাত্মবোধ হয়, সেই জন্য রায় রামানন্দ স্বয়ং তাদের সেই অভিনয় শিক্ষা দিতেন। এখন অভিনয়ের শিক্ষার আগে প্রথমেই নিজ হাতে অভিনয় অভ্যাসের পূর্বেই রামানন্দ নিজে হাতে দেবদাসী দুইজনকে স্নান করাতেন। স্নানের পরেও তিনি নিজ হাতে তাহাদের বেশভূষা রচনা করতেন। এই যে বেশভূষা রচিত হতো, দেবদাসীগণ সচরাচর যেরূপ বেশভূষা করতেন সেরূপ বেশভূষা ছিল না, অভিনয়ের উপযোগী বেশভূষা। কারণ অভিনয় যে শিক্ষা দিচ্ছেন সেখানে শুধুমাত্র অভিনয়ের কথা বলার ভঙ্গি সেটা নয়, একেবারে সম্পূর্ণ সেজে গুজে অভিনয়ের শিক্ষা হচ্ছে। এই জন্যে যিনি যে বিষয়ে অর্থাৎ জানার হয়ে অভিনয় করবেন, অর্থাৎ যে দেবদাসী শ্রীকৃষ্ণের অভিনয় করবেন তাকে শ্রীকৃষ্ণের বেশভূষায় ভূষিত করা হচ্ছে, যিনি রাধারানীর অভিনয় করবেন তাকে রাধারানীর বেশভূষায় ভূষিত করা হচ্ছে। এখন এই যে বেশভূষায় অভিনয়ের উপযোগী বেশভূষা রায় মহাশয় তাদিগকে যে সজ্জিত করতেন, এই কার্যটি রামানন্দ ব্যতীত অপর কাহারও দ্বারাই সম্ভব হতো না। এমনকি দেবদাসী দুজনও নিজেরা নিজেদের ভূমিকার উপযোগী বেশভূষা রচনা করতে পারতেন না, কেননা যে পাত্র বা পাত্রীর ভূমিকা এই দেবদাসীদ্বয় অভিনয় করবেন তারা কে কি বর্ণের কিরূপ বসন কিভাবে পরিধান করবেন, কোন বর্ণের কি আকারের মণিমুক্তাদি বা ফুলের কীরকম মাল্য আদি কীভাবে বেশভূষার অন্তর্ভুক্ত করবেন, কি অলঙ্কার কোন কোন অঙ্গে ধারণ হবে, কীরকম অনুলেপনা আদি কোন কোন অঙ্গে লেপন হবে, ইহা ব্রজরস রসিক বিশাখা স্বরূপ রায় রামানন্দ ব্যতীত এই জগতের আর কেউ তো জানে না। কাজেই দেবদাসীগণের পক্ষে তাহা জানা কোনো মতেই সম্ভব নাই। তাই রায় মহাশয় নিজে হাতেই এই দেবদাসী দ্বয়কে অভিনয়ের অনুরূপ বেশভূষা সজ্জিত করেছিলেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, তবু নির্বিকার রায় রামানন্দের মন। এইরূপে দেবদাসীদের অভ্যঙ্গ মর্দন স্নাপন বেশভূষাদি করেও রায় রামানন্দের চিত্তে বিন্দুমাত্র কোনো রকম চাঞ্চল্যের আভাসও উপস্থিত হয় নাই।
সাধারণত দেখা যায় এই জড়জাগতিক যে মানুষ অর্থাৎ জীব, স্ত্রীলোকের স্পর্শ তো দূরে থাক, স্ত্রীলোকের দর্শনেও অনেক অনেক সাধন পরায়ণ, হাজার হাজার বছর তপস্যা সাধনেরত তাদৃশ মুনিদিগের পর্যন্ত চিত্ত বিকার উপস্থিত হয়। পুরাণে বর্ণিত আছেন বিশ্বামিত্র ঋষি, তিনি তপস্যা করছেন, উপর থেকে শূন্য মার্গে স্বর্গের অপ্সরা মেনকা তিনি যাচ্ছেন, শুধুমাত্র তার শরীর অর্থাৎ স্ত্রীলোকের দর্শনে তার চিত্ত বিকার উপস্থিত হয়ে গেল, যার ফলে শকুন্তলার জন্ম হয়ে গেল। এই জাতীয় হচ্ছে মনের বিকার। আর ঐশ্বর্যের চরম শিখরে অবস্থিত রায় রামানন্দ নিজের আয়ত্তাধীন অর্থাৎ নিজের সম্পূর্ণ অনুগতা এই দুইজন পরম সুন্দরী দেবদাসীর সঙ্গে নিভৃত উদ্যানে অবস্থান করছেন। সেখানে তৃতীয় কেহ নাই। শুধু তাই নয়, নিজ হাতে তাদের অভ্যঙ্গ মর্দন করছেন, নিজে হাতে স্নান করাচ্ছেন, নিজ হাতে তাদের সর্বাঙ্গে বেশভূষা পরাচ্ছেন। এই অবস্থায় অত্যন্ত সংযত চিত্ত, বলতে গেলে জিতেন্দ্রীয় পুরুষেরও চিত্ত বিকার জন্মা একান্ত সম্ভব। কিন্তু রায় রামানন্দের যে মহিমা, যে শক্তি, তাহা সম্পূর্ণ অন্যরূপ, অসাধারণ। অর্থাৎ স্ত্রী পুরুষ সম্বন্ধের যে সম্বন্ধ, সেই বিষয়ে রায় রামানন্দের চিত্তে বিন্দুমাত্র আভাসও আসে নাই, চঞ্চলতার ক্ষীণতম স্পন্দনও কখনো আসে না। শ্রীমন মহাপ্রভু তাই রায় রামানন্দের এই অসাধারণ মহিমা শক্তিকে লক্ষ্য করে বলেছেন, গৃহস্থ হইয়া রায় নহে সরবর্গের বসে। দৃষ্টান্ত দিচ্ছেন কবিরাজ গোস্বামীপাদ। কাষ্ঠ পাষাণ স্পর্শে হয় রইছে ভাব, তরুণী স্পর্শে রাম রায় রইছে স্বভাব। সেব্য বুদ্ধি আরোপিয়া করেন সেবন, স্বাভাবিক দাসী ভাব করে আরোপণ। একখণ্ড কাষ্ঠ বা একখণ্ড প্রস্তরকে, এই যে কাষ্ঠ বা প্রস্তর মানে কাষ্ঠ নির্মিত স্ত্রী মূর্তি বা প্রস্তর নির্মিত স্ত্রী স্বরূপ নহে, এমনি একখণ্ড কাষ্ঠ বা একখণ্ড পাথর, সেই কাঠ বা পাথরের টুকরোকে স্পর্শ করলে কি কারো মনে কোনোরূপ বিকার আসতে পারে? কোনো রকম কাম ভাবনার আভাসও আসতে পারে? কেননা সেখানে স্ত্রীর কোনো সম্বন্ধই নাই। সুন্দরী তরুণী স্পর্শ রায় রামানন্দের মনে কোনোরূপ বিকারের ছায়া দেখা যায় নাই। কেননা কাষ্ঠখণ্ডের স্পর্শে বা পাষাণ খণ্ডের স্পর্শে, স্ত্রীলোকের স্পর্শ তো অনেকেরই চিত্তে বিকার জন্মে, কিন্তু কাষ্ঠ নির্মিত বা পাষাণ নির্মিত স্ত্রীলোকের যদি মূর্তিও দেখে তাহলেও কিন্তু চিত্ত বিকার জন্মে। কিন্তু যদি একখণ্ড কাষ্ঠ বা একখণ্ড পাথর, সেটা যদি কেউ দেখে, দেখা তো দূরে থাকে, কেউ যদি স্পর্শও করে, তাহলেও কাহারও মনে স্ত্রীলোক সম্পর্কে কোনো বিকার জন্মাতে পারে না। কেননা তার মধ্যে স্ত্রীলোক সম্বন্ধে কোনো কিছুর আভাসও প্রকাশিত নয়, না সেই কাষ্ঠখণ্ডে না প্রস্তরখণ্ডে। রায় রামানন্দের ঠিক সেই রকম, অর্থাৎ রায় রামানন্দের নিকটে কাষ্ঠ স্পর্শে যেমন কাহারও মনে কোনো বিকার জন্মে না, এই যুবতী স্ত্রীলোকের স্পর্শ রায় রামানন্দের কোনো বিকার জন্মে না। অর্থাৎ রায় রামানন্দের নিকটে এই যুবতী নয়, যেন কাষ্ঠখণ্ডের মতন। তার অন্তর্নিহিত রহস্য আছে, এটি মাইক বুদ্ধিতে হয় না।
জড়জাগতিক মায়ামুক্ত জীবের এটা যতই কল্পনা করুক, যে একটা স্ত্রী শরীরকে যতই মনে মনে কাষ্ঠখণ্ড বা প্রস্তরখণ্ড রূপে চিন্তা করা যাক, ভাবনা করা যাক, কখনো সেটি টিকবে না। রায় রামানন্দের এটি হচ্ছে স্বভাব, মনের স্বাভাবিক শক্তি, স্বভাবসিদ্ধ শক্তি। রামরায়ের মনের স্বভাবসিদ্ধ শক্তি এইরূপ ছিল। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফূর্তি। অর্থাৎ বাহ্যিক যে স্বরূপ, স্ত্রী স্বরূপ হোক বা অন্য স্বরূপ বা অন্য কোনো বস্তু হোক, সেদিকে দৃষ্টি পড়লেও সেই স্বরূপ তার চিত্তে প্রতিভাত হতো না, ইষ্ট স্ফূর্তি হতো। ইষ্টের যদি স্ফূর্তি হয়, ইষ্টের সাক্ষাৎকারে কখনো কি কারো চিত্তে বিকার জন্মায়? তো দেবদাসীদের অভ্যঙ্গ মর্দনাদির সময়ে তার মনে যেরূপ ভাবের স্ফুরণ হতো, তার প্রভাবেও তাহার চিত্তে কোনরূপ ভাবান্তর প্রবেশের অবকাশ ছিল না। তার কারণ তার চিত্তে স্ফূর্তি হতো, অর্থাৎ সেব্য তত্ত্ব। এইভাবে তিনি তাদের সেবা করতেন। ইনি আমার সেব্য, সেবনীয়, আর আমি তার সেবক, এইরূপ বুদ্ধি। আর এইরূপ যে বুদ্ধি, এটা আরোপিত নয়, স্বভাব সিদ্ধ। কেননা এইরকম বুদ্ধি আরোপ করে আমরা যদি করতে চাই মায়ামুক্ত জীব, আমাদের সে বুদ্ধি টিকবে না। কিন্তু রায় রামানন্দের ইহা স্বভাব সিদ্ধ, স্বরূপগত। যে বস্তু স্বরূপত যাহা নয়, সেই বস্তুকে তাহা বলে মনে করা, তাকে বলা হয় আরোপ। একজন দরিদ্র ভিক্ষুক যদি কোনো অভিনয়ে রাজা সাজে, আর যদি তখন কেউ তাহাকে রাজা বলে মনে করে এবং তার সহিত রাজোচিত ব্যবহার করে, তাহলেই বলা হয় যে ভিক্ষুকে রাজবুদ্ধি আরোপ করা হয়েছে। তা রায় রামানন্দ সেই রকম এই দেবদাসীতে সেব্য বুদ্ধি আরোপ করে শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী তাহার সেব্য তত্ত্ব। কাজেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেই বুদ্ধি স্ফূর্তি প্রাপ্ত হয়ে, আরোপ মানে স্ফূর্তি প্রাপ্ত হয়েছে, রায় রামানন্দ তাদের সেবা করতেন। দেবদাসীদ্বয় স্বরূপত তাহার সেব্য তত্ত্ব ছিলেন না, তিনিও স্বরূপত তাহাদের সেবক ছিলেন না। তথাপি তাহাদের অঙ্গ সেবার সময়, অর্থাৎ অভিনয় শিক্ষা যখন শুরু করতেন, তখন থেকেই তাহাদের সেই সেব্য ভাব এসে উপস্থিত হতো। অর্থাৎ রায় রামানন্দ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর সেবায় নিয়ত, এটাই তার মনের মধ্যে জাগরিত, প্রকাশিত হতো। তাহাদিগকে নিজের সেব্য বলে মনে করতেন, অনুভব হতো। শ্রীমন মহাপ্রভু এই পরিচ্ছেদেরই পরবর্তীতে বলবেন পদ্ম মিশ্রের নিকটে, রাগানুগা মার্গে জানি রায়ের ভজন। রায় রামানন্দের ভজন যে রাগানুগা মার্গে মধুর ভাবের উপাসক ছিলেন, এইরূপ উপাসকগণ সদা সর্বদাই নিজেকে শ্রীমতী বিশ্বভানুনন্দিনীর কিঙ্করী বা দাসী বলে অভিমান পোষণ করেন। অর্থাৎ এটা ভজন করতে করতে, এটাই হচ্ছে রাগানুগা মার্গের মুখ্য কথা, লক্ষ্য, স্বরূপ কি? আমি শ্রীমতীর দাসী, কিঙ্করী, এই আমার স্বরূপ। কিন্তু সেই ভাব তো আমার এখনো আসে নাই। সেইভাবে ভাবনা করতে হবে, সদা সর্বদাই ভাবনা করতে হবে, অন্তর মনে সেই ভাবনা করতে হবে এবং তদ উপযোগী সেবার যাহা কিছু তাহা করতে হবে। অর্থাৎ যখন যে বাহ্যিক সেবা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে অন্তরের ভাবনাটা সেরকম থাকবে, আমি শ্রীমতী রাধারানীর দাসী। এই ভাবনা করতে 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 যখন ভাবসিদ্ধ হয়ে যাবেন, অর্থাৎ ভাব স্তরে পৌঁছে যাবেন,
চিত্তশুদ্ধ না হলে তো এটা হয় না। চিত্তশুদ্ধির পরে নিষ্ঠারুচি আসক্তির স্তর অতিক্রম করে যখন ভাবের স্তরে পৌঁছাবেন, রুতির স্তরে পৌঁছাবেন, তখন এই ভাবটি স্বভাব সিদ্ধ হয়ে আসবে। তখন আর কল্পনা করে ভাবনা করতে হবে না যে আমি রাধারানীর দাসী, এইরকম আমার বর্ণ, এইরকম আমার চেহারা, এইরকম আমার পোশাক, এগুলো আর কল্পনা করার তখন অপেক্ষা থাকবে না। তখন স্বতঃস্ফূর্তভাবে স্ফূর্তি প্রাপ্ত হয়ে যাবে। তখন নিজেকে দাসী বলে অভিমান, অর্থাৎ সেই অভিমানটাই নিরন্তর চিত্তে বিরাজিত থাকবে এবং সেই অভিমান অনুযায়ী তার বাহ্যিক আচরণ প্রকাশিত হবে। যেমন এই জগতে দেখা যায় কোনো ধনী ব্যক্তি, ধনের অভিমান, তার বাহ্যিক আচার আচরণ কথাবার্তা, তার মধ্যে সেই যে ধনগর্ব সেটা ফুটে ওঠে। বিদ্যার অভিমান যার আছে, জাতির অভিমান যার আছে, তার আচরণে ঠিক সেই অভিমান অনুযায়ী সেটি প্রকাশিত হবেই। ঠিক সেই রকম আমি রাধারানীর দাসী, এই অভিমান যদি চিত্তে স্বতঃসিদ্ধ হয়ে যায়, তাহলে তারও আচার আচরণ ইত্যাদি ঠিক সেই দাসী ভাবেই হবে। রায় রামানন্দেরও এই অভিমান স্বভাব সিদ্ধ, আমি শ্রী শ্রী রাধারানীর দাসী। আর এই অভিমান এতই পরিস্পুষ্ট, এত দৃঢ় ছিল যে এই ভাবটি স্বতঃস্ফূর্ত, তাকে কল্পনা করে আনতে হতো না, তাকে ভাবনা করে আনতে হতো না, স্বাভাবিক হয়ে গেছিল। তাই ছিল কবিরাজ গোস্বামী পাদ রায় রামানন্দের ভাব সম্বন্ধে বললেন, স্বাভাবিক দাসী ভাব করে আরোপণ। রায় রামানন্দ দেবদাসীদের অঙ্গ সেবার সময়ে নিজের উপরে দেবদাসীদের দাসিত্ব ভাব আরোপ করতেন। আরোপ মানে স্বতঃস্ফূর্ত প্রকাশিত হতেন। নিজের স্বরূপত দেবদাসীদের দাসী না হলেও তাহাদের অঙ্গ সেবার সময়ে নিজেকে তাদের দাসী, কেন তিনি যে অঙ্গ সেবা করছেন, তিনি তো দেবদাসীর অঙ্গ সেবা করছেন না, তিনি তো শ্রীকৃষ্ণ স্বরূপ এবং রাধা স্বরূপের, যিনি যে দেবদাসী যে ভূমিকা অভিনয় করবেন তাকে সেই স্বরূপ অনুভব করে সেই স্বরূপের সেবা করছেন। তিনি দেবদাসীর সেবা করছেন না। এই জন্যে তাদের অঙ্গ সেবার সময় নিজেকে তাদের দাসী বলে মনে করতেন। নিজের মধ্যে স্বতঃসিদ্ধ সেই দাসী ভাব, অর্থাৎ এই যে বাহ্যিক দেহ, পুরুষ দেহ, এই পুরুষ দেহর কোনো স্মৃতিই থাকতো না, দাসী অভিমান প্রকাশিত হতো। এখন প্রশ্ন হতে পারে, পূর্বে বলা হয়েছে দাসী ভাব রামানন্দ রায়ের মজ্জাগত, ইহাই তার স্বাভাবিক ভাব, তবে কেন বলা হচ্ছে যে আরোপ করেন? তার উত্তরে বলা যায়, তার স্বাভাবিক দাসী ভাব যে, সেটা কেবল শ্রীমতী রাধারানীর সম্বন্ধে, দেবদাসী সম্বন্ধে নয়। দেবদাসী সম্বন্ধে স্বাভাবিক দাসী ভাব নয়, দেবদাসীদের দাসী ভাব হতেই পারে না। তিনি রাধারানীর দাসী, এই ভাবটি হচ্ছে স্বাভাবিক। তিনি দেবদাসীর দাসী, এ ভাবটি কস্মিন কালেও তার ছিল না এবং থাকা সম্ভব নয়। তাই যখন নিজেকে দেবদাসীর দাসী বলে মনে করেছিলেন, তখনই তার চেষ্টাকে লক্ষ্য করে বলা হয়েছে স্বাভাবিক দাসী ভাব করে আরোপণ, অর্থাৎ স্বতঃসিদ্ধ যে দাসী ভাব সেটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ যে দাসী ভাব শ্রী শ্রী রাধারানীর সম্বন্ধেই স্বাভাবিক ছিল, তাহা এখানে দেবদাসীদের সেবার সময় দেবদাসীদের সম্বন্ধে নিজের উপর আরোপ করতেন। রায় রামানন্দ ব্রজলীলায় ছিলেন বিশাখা সখী, শ্রীমতী ভানুনন্দিনীর সখীবর্গ নিজদিগকে শ্রীমতীর দাসী বলেই তো মনে করতেন, দাসী অভিমানেই তাহারা আনন্দ পেতেন। ইহাই তাহাদের স্বাভাবিক ভাব ছিল। কাজী রায় রামানন্দের স্বাভাবিক ভাব বলতেও স্বরূপত শ্রী বিশাখার ভাবকেই বুঝায়। এটা তার স্বতঃসিদ্ধ। শ্রীমন মহাপ্রভুর চরণ স্মরণ করে
এই পয়ারটি অর্থাৎ এই কথা সম্বন্ধে আরেকটু বিস্তারিত আলোচনা দ্বারা এর তাৎপর্য কিঞ্চিত উপলব্ধি করার চেষ্টা করা যায়। শ্রীল রায় রামানন্দ দেবদাসীদ্বয়ের প্রতি সেব্যবুদ্ধি আরোপ করলেন আর নিজের উপর তাদের দাসীভাব আরোপ করলেন। কিন্তু এখানে সেব্য বলতে কি বোঝায়? রামানন্দ রায়ের সেব্যকে তিনি রাগানুগা মার্গের মধুর ভাবের উপাসক, সুতরাং সপরিকর শ্রী শ্রী রাধা গোবিন্দই তাহার মুখ্য সেব্য। তবে কি তিনি দেবদাসীদ্বয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ রূপ সেব্য বুদ্ধির আরোপ করেছিলেন, নাকি শ্রী রাধা গোবিন্দের পরিকর বুদ্ধির আরোপ করেছিলেন? দেবদাসীদ্বয়ের একজনকে শ্রীকৃষ্ণ, অপরজনকে শ্রী রাধারানী, অথবা একজনকে শ্রী মদনিকা, অপরজনকে শ্রী রাধারানী, এই বলে কি রামরায় মনে করতেন? মনে হয় তাহা নয়। কেননা রামানন্দ রায় পরম ভাগবত, সর্বশাস্ত্রে তাহার অগাধ পাণ্ডিত্য ছিল। জীবে ঈশ্বর বুদ্ধি ইহা অপরাধজনক, সেটা তিনি জানতেন। তিনি জানতেন যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্তেনৈব মন্যতে স্বপাশন্নী ভবে ধ্রুবম। পদ্মপুরাণের এই যে কথা তিনি জানতেন, তিনি জানতেন জীবে বিষ্ণু মানে এই অপরাধ চিহ্ন। কোনো জীবকে যদি বিষ্ণু অর্থাৎ ভগবান বলে মনে করা হয় তাহলে সেটি অপরাধ। হ্যাঁ, তার জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে অধিষ্ঠিত আছেন, সেটা ঠিক আছে, কিন্তু ইনিই ভগবান এইটি মনে করা এটা হচ্ছে অপরাধ। তিনি জানতেন শ্রী ভগবত তত্ত্বে ও ঈশ্বর কোটি স্বরূপ চিৎ শক্তির বিলাস রূপ ভগবত পরিকর তত্ত্বে তত্ত্ব কোনো ভেদ নাই। কিন্তু কোন জীবে অর্থাৎ জীব তত্ত্ব আর ভগবত পরিকর তত্ত্ব মানে চিৎ শক্তির বিলাস রূপ ভগবত পরিকর তত্ত্ব, এর মধ্যে ভেদ আছে। শ্রী ভগবান আর তার পরিকর তত্ত্ব তো একই, কারণ শ্রী ভগবানের চিৎ শক্তিরই বিলাস রূপ তার পরিকরগণ, সেখানে কোনো তত্ত্বে ভেদ নাই। কিন্তু জীব তো তা নন, জীব তো জীব তত্ত্ব, জীব শক্তির অংশ। কাজে কোনো জীবকে শ্রী রাধা, ললিতা বা মদনিকা বা অন্য কোনো ভগবত পরিকর বলে মনে করাও ইহাও অপরাধজনক। জীবে ঈশ্বর বুদ্ধি মানে ভগবান, স্বয়ং ভগবান তো জুড়ে থাকুক, ভগবত সিদ্ধ পরিকর অর্থাৎ নিত্য পরিকর বলে মনে করাও অপরাধজনক। সুতরাং দেবদাসীদ্বয়কে শ্রী রাধা কৃষ্ণ অথবা শ্রী রাধা মদনিকা বলে মনে করা এটা রায় রামানন্দের মতো পরম পণ্ডিত বা পরম ভাগবতের পক্ষে সম্ভব নয়। কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন, কেন ইহা অসম্ভব হবে? কেন? অদ্যাপি তদ্রূপ আচরণ ব্রজধামাদিতে দেখতে পাওয়া যায়। শ্রী বৃন্দাবনে যে সমস্ত ব্রজবালক রাসলীলা অভিনয় হয় না, এখনো তো হয়, তো সেই যে সমস্ত ব্রজবালক শ্রী রাধা গোবিন্দের ব্রজলীলার অভিনয় করেন, অভিনয়কালে তাদের পিতামাতা গুরুজন পর্যন্ত তাদের সেবা পূজা দণ্ডবোধ প্রণাম করেন। এটা তো এখনো বিদ্যমান, বর্তমান। যে বালক শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেন তাহাতে কৃষ্ণ বুদ্ধিতেই পূজা করেন, যে বালক শ্রী রাধারানীর ভূমিকায় অভিনয় করেন তাহাকে শ্রী রাধা বুদ্ধিতে পূজাদি করেন। এ সম্বন্ধে বক্তব্য হচ্ছে ব্রজবাসীরা যে এইরূপ আচরণ করেন ইহা সত্য, কিন্তু এটি দুইভাবে সম্ভব হয়। প্রথমত, অভিনয় দর্শকগণের মধ্যে যাহারা মনে করেন যে শ্রীকৃষ্ণের ভূমিকা অভিনয়কারী বালকের শ্রীকৃষ্ণের আবেশ হয়েছে, কেননা আবেশ না হলে তারা সম্যকরূপে অভিনয় করতে পারেন না, তাহারা সেই ব্রজ বালককে পূজাদি করেন না, তাহারা ওই আবিষ্ট বালককেই শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন। শ্রীকৃষ্ণের যে আবেশ, সেই আবেশিত অবস্থায়
সেই স্বরূপে সেই হিসাবে পূজা করেন, এটি অস্বাভাবিক নয়। কিন্তু এই বালকই স্বয়ং শ্রীকৃষ্ণ এই বুদ্ধিতে কখনো পূজা আদি করেন না। সেই বালক যখন শ্রীকৃষ্ণ বেশ ধারণ করে যখন মঞ্চে শ্রীকৃষ্ণের অভিনয় করছেন, তখন তাকে পূজা অর্চা করা হয় শ্রীকৃষ্ণ আবেশ হিসাবেও। কিন্তু সেই বালক যখন সাধারণ বেশভূষায়, অর্থাৎ সাধারণ ব্রজবাসী বালকের বেশভূষায় নিজগিরি অবস্থান করেন, তখন কিন্তু কেউ শ্রীকৃষ্ণ বুদ্ধিতে পূজা করে না। বালকে শ্রীকৃষ্ণের আবেশ হয়েছে, এই বুদ্ধিতেই পূজা দিন। শ্রী রাধিকার ভূমিকায় অভিনয়কারী বালক সম্বন্ধ সেই একই কথা। পদুম্ব ব্রহ্মচারীতে যখন শ্রীমন মহাপ্রভুর আবেশ হয়েছিল, তখন দর্শকবৃন্দ ব্রহ্মচারীকেও মহাপ্রভুর মনে করে মহাপ্রভুর মতন শ্রদ্ধা ভক্তি করেছিলেন। কিন্তু তাহা কতক্ষণ? যতক্ষণ মহাপ্রভুর আবেশ তাতে অবস্থিত ছিল ততক্ষণ তাহা। যখন মহাপ্রভুর আবেশ অন্তরিত হলো, তখন তো তিনি পদুম্ব ব্রহ্মচারী। যতক্ষণ ব্রজবালকগণ লীলার অভিনয় করেন, অর্থাৎ বেশ ধারণ করে, দেখা গেছে যুগলের বেশ সাজসজ্জায় সজ্জিত হয়ে কারো গৃহে এসে উপস্থিত হন। গুরু মহারাজের এখানে আমি নিজে দেখেছি, যখন আসতেন আসনে বসিয়ে দিয়ে গুরু মহারাজ স্বয়ং তিনি মস্তক স্পর্শ করিয়ে চরণে দণ্ডবোধ জানাতেন। কেননা তখন সেই শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আবেশ তাতে হয়েছে, অর্থাৎ সেরকম বেশ ধারী। ঠিক সেই জন্যে শ্রী রাধাকৃষ্ণের আবেশ মনে করে তারা তাহার সেবা পূজাদি করা হয়। অভিনয়ের সময় ব্যতীত অন্য সময়েও যদি কেউ তাহাদের সেবা পূজা করে থাকেন, তাহলে শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের পরিকর বর্গের অত্যন্ত অনুগ্রহভাজন মনে করেই তাহা করতে পারেন। যাহাতে শ্রীকৃষ্ণের আবেশ হয় কিংবা শ্রীমতী রাধারানীর আবেশ হয়, তিনি যে শ্রীকৃষ্ণ বা শ্রী রাধার বিশেষ অনুগ্রহ ভাজন, যেমন ভগবানের মতন ভক্তকেও, পরম ভাগবত যিনি, তাহাকেও পূজা অর্চনা করতে হয়, ঠিক সেই রকম তার বিশেষ অনুগ্রহ ভাজন, বিশেষ প্রিয়, এতে তো কোনো সন্দেহ নাই। পরম ভাগবত, পরম ভক্ত যে ভগবানের বিশেষ প্রিয়জন, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। সুতরাং ভগবত প্রিয়বোধে তার সেবা পূজা করা যায়, সেটা অস্বাভাবিক নয়, সেটা অপরাধজনক নয়। দ্বিতীয়ত, অভিনয় দর্শনকারীদের মধ্যে যদি এমন কোনো সুরসিক পরম ভাগবত কেউ থাকেন যে অভিনয় দর্শনে তন্ময় হয়ে গিয়ে, অর্থাৎ যে অভিনয়, যে বিষয় অভিনীত হচ্ছে সেইটাই তার সামনে স্ফূর্তি প্রাপ্ত হয়েছে এবং এমন তন্ময় হয়ে গেছেন যে তিনি সেই লীলাতেই অবস্থান করছেন, তার বাহ্য স্মৃতি লোপ পেয়ে গেছে। তিনি যে অভিনয় দর্শন করিতেছেন এই জ্ঞান আর নাই। তিনি তখন একেবারে অভিনীত লীলাতেই প্রবিষ্ট হয়ে যান। নিজের সিদ্ধ দেহের আবেশে তিনি তখন মনে করেন উক্ত লীলাবিলাসোচিত পরিকর বর্গের সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণই লীলাবিলাসাদি করিতেছেন, আর ভাগ্যক্রমে তিনি তার দর্শন করে কৃতার্থ হচ্ছেন। নিজের এইরূপ আবেশের অবস্থায় তার পক্ষে অভিনয়কারী ব্রজবালকদের সেবা পূজা দিও, এটা তো অস্বাভাবিক নয়। কারণ তানার নিকটে তো আর ব্রজবালক নাই, সেই লীলা অভিনয় হচ্ছে, সেই স্বরূপই স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। তানার নিজেরও বাহ্যিক যে দেহ সে সম্বন্ধে স্মৃতি নাই, নিজের যে স্বরূপ দেহ সেই স্মৃতি। কাজে সেই স্বরূপ দেহে স্বয়ং শ্রী রাধাকৃষ্ণের যেন দর্শন, তার সেবা পূজা করা, এটা তো অস্বাভাবিক নয়। অভিনয়কারী বালকদের ব্রজবালকত্বের স্মৃতিও তখন তার থাকে না। ব্রজবালকে কৃষ্ণবুদ্ধি আরোপ করে তিনি সেবা পূজাদি করেন না, তিনি সেবা পূজাদি করেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে এবং তার পরিকর বর্গকে।
এখানে জীবে ঈশ্বর বুদ্ধি নাই। অপরাধ হচ্ছে কোনো জীবে, একে জীব বলে আমি জানছি অথচ ভগবান বলে বলছি, সেটা হচ্ছে অপরাধ। ইয়া কিন্তু অভিনয়ের সময় ব্যতীত অন্য সময়ে সম্ভব হয় না, কারণ অন্য সময়ে তত্ত্ব লীলা উপযোগী বেশভূষা আচরণাদি থাকে না। কাজী তত্ত্ব লীলার উদ্দীপনও সাধারণত সম্ভব নয়। রামানন্দ রায়ের অভিনয় শিক্ষাদান আরম্ভের পূর্বেই দেবদাসীদ্বয়ের অঙ্গ সেবা করতেন, তাদের অভ্যঙ্গ মর্দন করতেন, স্নানাদি করাতেন, বেশভূষাদি রচনা করাতেন। তখন তাহাদের অভিনয়োচিত বেশভূষা বা আচরণ থাকতো না, তখন থাকতো তাহাদের সহজ বেশভূষা, সহজ আচরণ। সুতরাং তখন তাহাদের দর্শনে বা তাহাদের আচরণ দর্শনে ব্রজলীলার স্ফূর্তি হওয়া কি করে সম্ভব? তাদের মধ্যে শ্রীকৃষ্ণের বা শ্রী রাধার বা মদনিকার আবেশ হয়েছে এটি মনে করার তো কোনো কারণ সেখানে নাই। অথবা লীলার অভিনয় দর্শনে দর্শকের নিজের নিবিড় আবেগবশত যে অভিনয়কারীদের সেবা পূজাদি, এখানে সেটাও সম্ভব নয়, কারণ এখানে তো কোনো অভিনয়ই শুরু হয় নাই। সুতরাং অভিনয়ের পূর্বে দেবদাসীদের অঙ্গ সেবাকালে শ্রী রাধা গোবিন্দ বুদ্ধিতে অথবা তাদের পরিকর বুদ্ধিতে কিংবা তাদের আবেশ বুদ্ধিতে দেবদাসীদের সেবা তো সম্ভব নয়। তাহলে যে বলেছেন সেব্য বুদ্ধি, স্বাভাবিক সেব্য বুদ্ধি, সেব্য বুদ্ধি শব্দের তাৎপর্য কি? মুখ্য সেব্য শ্রীকৃষ্ণ বা তার পরিকর ব্যতীত ভক্তের পক্ষে আরও সেব্য আছেন। বৈষ্ণব ভক্ত ভক্তের সেব্য তত্ত্ব। ভগবানের প্রিয় ব্যক্তি, ভগবানের অন্তরঙ্গ যে ভক্ত, সেই ভক্ত অন্য ভক্তের সেব্য। যারা ভগবানের সুখজনক কোনো কাজ করেন তাহারাও পরম ভাগবতীকেরও সেব্য হন। ভগবানের প্রিয় পাত্রী বা ভগবানের সুখ বিষয়ক কার্যের সাধিকা জ্ঞানেই বোধ হয় রায় রামানন্দের অভিনয় আরম্ভের পূর্বেই দেবদাসীদের অঙ্গ সেবা করেছেন, কিন্তু দেবদাসীদ্বয়কে ভগবানের প্রীতিভাজন বা প্রীতিজনক কার্যের সাধিকা বলে মনে করায় তাহাতে রায় রামানন্দের কারণ হচ্ছে এই দেবদাসীগণ সাধারণ সাংসারিক কার্যরতা রমণী রহেন। তাহারা শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে উৎসর্গীকৃতা। তারা এই জগৎ সংসারের মতন অন্য পাঁচজন রমণীর মতন নন, তারা শ্রী জগন্নাথ দেবেরই দাসী। কেননা জগন্নাথ দেবের চরণে তাহারা উৎসর্গ হয়ে গেছেন, তাহাদের এই জড়জগতের সম্বন্ধে আর কোনো সম্বন্ধ নাই। অর্থাৎ জাগতিক সংসারে পিতামাতা ভাই বোন ইত্যাদির সঙ্গে কোনো রকম সম্বন্ধ নাই। বিশেষত শ্রী জগন্নাথের সাক্ষাতে নিত্য গীতাদি দ্বারা শ্রী জগন্নাথের চিত্ত বিনোদনের চেষ্টা, এই হচ্ছে তাদের কাজ। এছাড়া অন্য কোনো কাজই নাই তাদের। নিত্যগীত এটা কিন্তু সাধারণ কোনো ব্যক্তির দর্শনীয় নয়, দেখতেও পায় না। সাধারণ লোকসমূহের মনোরঞ্জনের উপযোগী অসার উচ্ছৃঙ্খল নিত্যগীত নয়। তাহারা যে নিত্যগীত করেন, অর্থাৎ তাহারা যে গীত গায়েন, গীত অনুযায়ী যে নৃত্য করেন, অভিনয় করেন, জয়দেবের গীত গোবিন্দ পদ কীর্তন করতেন এবং তদ উপযোগী তাহারা নৃত্যাদির দ্বারা সেই যে পদে যা বলা হয়েছে সেই ভাবটি প্রকট করতেন শ্রী জগন্নাথ দেবের সাক্ষাতে। রসিক কবি শ্রী জয়দেব তার অপূর্ব কাব্য শ্রী গীত গোবিন্দের ব্রজরসের নিত্য নবায়মান যে অফুরন্ত অনাবিল উৎসের সৃষ্টি করে গেছেন, দেবদাসীদিগের নৃত্যগীতে তাহাই যেন মূর্তি পরিগ্রহ করে শ্রী জগন্নাথ দেবের চিত্তকে অপূর্ব আনন্দ চমৎকারিতায় উন্মাদিত করে দিত। দেবদাসীগঞ্জে জগন্নাথ দেবের এইরূপ চিত্ত বিনোদন সেবা কার্যের নিমিত্ত উৎসর্গীকৃত। তারা যে উৎসর্গীকৃত হতে পেরেছে এটাই তাদের পরম সৌভাগ্য এবং এটাই তাদের প্রতি শ্রী জগন্নাথ দেবের কৃপার পরিচায়ক। জগন্নাথ দেব যে তাদের নিজজন বলেন
অঙ্গীকার করে নিয়েছেন, নিজের সেবায় যে তাদের গ্রহণ করে নিয়েছেন। আর শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুরীময় ব্রজলীলা রসের সুনিপুণ পরিবেশন দ্বারা তাহারা যে শ্রী জগন্নাথ দেবের প্রীতি সম্পাদনের প্রয়াস পেতে সমর্থ হয়েছেন। ভগবত সেবা সকলের পক্ষে সম্ভব নয়, তাদৃশ যোগ্য সম্পন্ন হওয়া চাই, তবেই তার সেবা তিনি গ্রহণ করেন, তার সুখকর হয় এবং তার প্রতি শ্রী ভগবানের প্রীতি নিয়োজন বলে তিনি তাকে গ্রহণ করেন। কাজেই শ্রী জগন্নাথ দেবের প্রীতি সম্পাদনের প্রয়াস পেতে তারা যে সমর্থ হয়েছে, ইহাই তাদের প্রতি শ্রী জগন্নাথ দেবের প্রীতির নিদর্শন। সুতরাং দেবদাসীগণ তারা আর 5 জন জীবের মতন নয়, তারা যে শ্রী ভগবানের বিশেষ প্রীতিভাজন, জগন্নাথ দেবের বিশেষ প্রীতিভাজন এবং কৃপা পাত্রী, এতে কোনরূপ সন্দেহের অবকাশ নাই। এইভাবে শ্রীকৃষ্ণের কৃপাভাজন জনগণের প্রতি পরম ভাগবত দিগেরও যেরূপ সেব্য বুদ্ধি জন্মে, রায় রামানন্দ দেবদাসীদ্বয়ের উপর সেইরূপ সেব্য বুদ্ধি আরোপ করেই সম্ভবত তাদের সেবা করেছিলেন। আর তাহার নিজের স্বাভাবিক যে দাসীভাব, সেই দাসীভাব আরোপ সম্বন্ধে কথাই শ্রী শ্রী রাধারানীর দাসিত্বের অভিমান, এটা তো তার পক্ষে স্বাভাবিক। অর্থাৎ তিনি তো পূর্বলীলায় বিশাখা সখী, অর্থাৎ স্ত্রীলোক অভিমান এবং তদনুরূপ যে মানসিক ভাব বা চেষ্টাদি, দাসী ভাব, দাস ভাব নয়, স্ত্রীলোকের ভাব, সেই যে ভাব, সেই অনুযায়ী তার মানসিক ভাব বা চেষ্টাদি রায় রামানন্দের একটি সাহজিক ভাব ছিল। দেবদাসীগণ স্ত্রীলোক, তাদের অঙ্গ সেবায় স্ত্রীলোকের বা স্ত্রীজনোচিত ভাবেরই প্রয়োজন। তাই রায় মহাশয় তাহার স্বভাবসিদ্ধ স্ত্রীলোক অভিমান, স্ত্রীজনিত ভাব নিয়েই দেবদাসীদের সেবা করতেন, দাসী ভাবেই সেবা করতেন। স্ত্রীলোকের সেবা স্ত্রীলোকে করলে যেমন কোনোরূপ কুণ্ঠা বা চিত্তে বিকার কখনো আসে না, কোনো রকম সংকোচ আসে না, সংকোচের সম্ভাবনাই নাই, চিত্তবিকারের কোনো সম্ভাবনাই নাই। তাই দেবদাসীদের অঙ্গ সেবার সময়েও রায় রামানন্দের কোনোরূপ কুণ্ঠা, সংকোচ বা চিত্তবিকারের অবকাশ থাকতো না, কেননা তাঁরও স্ত্রী ভাবের প্রকাশ ছিল, দাসী ভাবের প্রকাশ ছিল। অথবা এরকমও হতে পারে, রামানন্দ রায় দেবদাসীদের অঙ্গ সেবা এবং বেশভূষাদি রচনা করিতেছিলেন, কিন্তু তাহার চিত্ত দেবদাসীতে ছিল না। তাহার মন শ্রী বৃন্দাবনে তাহার সেব্য শ্রী রাধা গোবিন্দের চরণে ছিল। তিনি তাহার অন্তশ্চিন্তিত দেহে, অর্থাৎ তাহার নিত্য স্বরূপে শ্রী রাধা গোবিন্দের সেবাই করিতেছিলেন। এই অন্তশ্চিন্তিত দেহের কার্যেই যথাবস্থিত দেহে প্রকটিত হয়ে দেবদাসীদের সেবায় রূপায়িত হয়েছিল মাত্র। কিন্তু এইরূপ ব্যাখ্যাতে সেব্য বুদ্ধি আদি আরোপের তাৎপর্যটা ঠিক পরিস্পুষ্ট হয় কিনা এটা বোঝা যায় না। এ প্রসঙ্গে আরেকটি কথা বিবেচনা করা যায়। দেবদাসীদের অঙ্গ সেবা রায় রামানন্দের নিত্য কার্যের অন্তর্ভুক্ত ছিল না। নাটকের অভিনয় শিক্ষা দিতে যতটুকু প্রয়োজন ছিল, ঠিক ততটুকু সময় তিনি অভিনয় শিক্ষা বিষয়ে নিতান্ত প্রয়োজন বোধে তাদের অঙ্গ সেবা ইত্যাদি, বেশভূষা ইত্যাদি তা করতেন। এটা তার অভিনয় শিক্ষার একটা আনুষাঙ্গিক সাময়িক কার্য মাত্র। এ বিষয়ে আরেকটু কথা, দেবদাসীদের অঙ্গ সেবা রায় রামানন্দের ভজনের অঙ্গ ছিল না। তাহার সেবক পদ্ম মিশ্রের নিকটে স্পষ্টই বলেছেন, কেবলমাত্র অভিনয় শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই তিনি দেবদাসীদের নিয়ে উদ্যানে গিয়েছেন। তাহা দোহা লইয়া রায় নিবৃত উদ্যানে নিজ নাটকের গীতের শিক্ষা আবর্তনে। শ্রীমন মহাপ্রভু বলেছেন, দেবদাসীদিগকে নিয়ে রামানন্দ নিজ নাটকের অভিনয়ের উদ্দেশ্যে নানা ভাবোদ্গার তারে করায় শিক্ষণ। অভিনয় কালে অভিনয়ের
সময়ে যে জাতীয় ভাবের প্রকাশ হওয়া উচিত এবং ভাব অনুযায়ী অঙ্গভঙ্গি হওয়া উচিত, সেইগুলি রায় রামানন্দ শিক্ষা দিতেন। কবিরাজ গোস্বামীপাদও বলেছেন, তবে সেই দুইজনে নৃত্য শিখাইল, গীতের গুরু অর্থ অভিনয় করাইল। সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী ভাবের লক্ষণ, মুখনেত্রে অভিনয় করে প্রকটন। ভাব প্রকটন লাস্য রায় যে শিখায়, জগন্নাথের আগে দোহে প্রকট দেখায়। রামানন্দ রায়ের ভজন সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু নিজে মুখে বলেছেন, রাগানুগা মার্গে জানি রায়ের ভজন। রাগানুগা মার্গে মধুর ভাবের ভজন করতেন। রাগানুগা মার্গের ভজন বলতে প্রভু কি মনে করেন, সনাতন শিক্ষাতেই সেটি প্রকাশিত হয়েছে। প্রভু বলেছেন রাগানুগা ভজনের দুইটি অঙ্গ, একটি বাহ্য একটি অন্তর। যথাবস্থিত দেহের সাধনই হচ্ছে বাহ্য সাধন। এই বাহ্য সাধনের শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি বা 64টি অঙ্গ, 64 রকমের অঙ্গ যে ভজন, সে কথাই প্রভু উপদেশ করেছেন। বাহ্যে সাধক দিয়ে করে শ্রবণ কীর্তন। আর অন্তর সাধন সম্বন্ধে প্রভু বলেছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে কৃষ্ণের সেবন। অন্তর সাধন যথাবস্থিত দেহের সাধন নয়। যথাবস্থিত দেহের চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়ের সঙ্গে এর কোনো সংস্রব নাই, সম্বন্ধ নাই। এটি অন্তশ্চিন্তিত, অন্তরে চিন্তার মাধ্যমে প্রকাশিত যে পার্শ্বদ দেহ, শ্রী গুরু প্রদত্তর যে পার্শ্বদের স্বরূপ, সেই দেহ, সেই দেহের সাধন। এই অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহে নিজের অভীষ্ট লীলাবিলাসাদি শ্রীকৃষ্ণের পরিকরদের আনুগত্যে ব্রজে শ্রীকৃষ্ণ সেবায় মানসিক চিন্তা মাত্র। গোদাবরী তীরে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব বিচার প্রসঙ্গে রায় রামানন্দ নিজেই একথা বলেছেন। সুতরাং প্রভুর উপদিষ্ট রাগানুগীয় মার্গের ভজন প্রণালী যে রায় মহাশয়ের ভজন প্রণালী, তাহাতে কোনরূপ সন্দেহের অবকাশ নাই। কিন্তু রামানন্দ রায়ের নিজ মুখে ব্যক্ত তাহার ভজন প্রণালীতে কিংবা শ্রী সনাতনের নিকটে প্রভুর নিজ মুখে ব্যক্ত ভজন প্রণালীতে কোন স্থানেই স্ত্রীলোকের সাহচর্যে ভজনের কোনো উল্লেখ পাওয়া যায় না। প্রভু বরং পরিষ্কার রূপে স্ত্রীলোকের সংস্রব ত্যাগ নিমিত্তই উপদেশ দিয়েছেন। স্ত্রী সঙ্গী এক অসাধু। ছোট হরিদাস বর্জন সম্বন্ধে বলেছেন, এবং ছোট হরিদাসের বর্জনে দামোদরের বাক্যদণ্ডে প্রভু এই শিক্ষাটাই প্রকট করেছেন। অধুগন্ত সাধকের পক্ষে স্ত্রীলোকের দর্শন পর্যন্ত যে বিষভক্ষণ অপেক্ষা অকল্যাণকর, প্রভু তাহাও বলেছেন। চৈতন্য চন্দ্রোদয় নাটকে বর্ণিত আছে, নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজনন মুখস্য পারং পরং জিগমিশর ভব সাগরস্য সন্দর্শনং বিষয়ীনা মত যোষিতাঞ্চ হা হন্ত বিষভক্ষণত যক্ষ সাধু। বাস্তবিক যতক্ষণ পর্যন্ত দেহাবেশ আছে ততক্ষণ পর্যন্ত সাবধানতা। স্ত্রী পুরুষ সম্বন্ধে যথার্থ স্ত্রী পুরুষ শরীর তো নিত্য নয়, আর জীবস্বরূপের স্ত্রী বা পুরুষ এ তো জীবস্বরূপ নয়, কিন্তু সে সম্বন্ধে অনুভব না হওয়া পর্যন্ত সাবধান থাকতে হবে। যতক্ষণ আমাকে অর্থাৎ নিজেকে স্ত্রী বা পুরুষ এ জাতীয় কোনো অভিমান বা এ জাতীয় কোনো ভাব বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত যারা ভজনিচ্ছুক অর্থাৎ যারা ভজনের মাধ্যমে এই ভবসাগর পার হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা প্রাপ্ত হতে চান, তাদের প্রতিক্ষণেই সাবধান হতে হবে। এই জন্যে বলেছেন স্ত্রীলোকের দর্শন পর্যন্ত, বাক্যালাপ তো দূরে থাক, স্ত্রীলোকের দর্শন পর্যন্ত বিষভক্ষণ অপেক্ষাও অকল্যাণকার। কেননা
মন বুদ্ধি চিত্তে ইন্দ্রিয়ের উপর বিন্দু মাত্র ভরসা নাই। কখন যে সে জাগতিক বিষয়ে ভোগের দিকে টেনে নিয়ে যাবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নাই। পথ চলতে চলতে হয়তো কোনো সুন্দরী স্ত্রী দর্শন হলো, পথ চলার সময় স্বাভাবিক এক ঝলক হয়তো দর্শন হয়েছে, সে সম্বন্ধে আর কিছু নাই, পরবর্তী যে আছে। কিন্তু ওই যে ঝলক দর্শনের যে ছাপ ছবি চিত্তে ঢুকে গেছে, অন্য কোনো সময় যখন একান্তে আছে বা নিবৃত্তে আছে তখন কখন যে জেগে উঠবে, মনকে আকর্ষণ করবে, এ বিষয়ে কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বলছেন বীজ ভক্ষণ অপেক্ষা অকল্যাণকর। একরকমের পদ্ধতি আছে, ধীরে ধীরে একটু একটু করে বীজ ভক্ষণ করিয়ে তার প্রাণান্ত করা, এটা ঠিক সেই রকম। যদি সদা সর্বদাই সর্বতভাবে সাবধান না হওয়া যায় তাহলে একটু একটু করে পথঘাট চলতেছে, স্ত্রী লোকের আরে একটু দর্শন করে তাদেরকে, আমি তো তার সঙ্গে বাক্যালাপ করছি না, তার সঙ্গে আমার কিসের সম্বন্ধ, মনে ভাবছি এই, কিন্তু ওই যে একটু একটু ছাপ পড়বে না, ওটা কখন যে মনকে টেনে নিয়ে যাবে, ভোগোন্মুখী করে দেবে, সেটি টের পাওয়া যাবে না। এই জন্য সাবধান। বিশেষ করে রাগানুমার্গের ভজন যারা যারা সকামী ভজন করছেন তারা তো তার কামনা পূর্তির উদ্দেশ্যে ভজন করে, যে কোনো একটা কামনা নিয়ে সেই উদ্দেশ্যে কোনো একটা সংকল্প করে ঠাকুরের সেবা পূজা যা কিছু সব করছে, কামনা পূর্তি হয়ে গেলেই হয়ে গেল, শেষ, তার ভক্তি শেষ। কিন্তু যারা শুদ্ধা ভক্তি যাজন করবেন, রাগানুগা মার্গের ভজন করবেন, তাদের তো সেখানে শেষ নয়। তাদের সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, অর্থাৎ সাধন করতে করতে তার ভাব, তার দেহ সমস্ত কিছুকে সিদ্ধ করতে হবে, অপ্রাকৃত করতে হবে, আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সাবধান। 64 অঙ্গ বা নববিধা ভক্তি সাধনে ভক্তির মধ্যে কোনো রমণীর অঙ্গ সেবারূপ অথবা কোনো রমণীর সাহচর্য গ্রহণ রূপ কোনো ভজনাঙ্গের উল্লেখ কখনো নাই। সুতরাং দেবদাসীদের সাহচর্য যে রায় রামানন্দের ভজনাঙ্গ নহেন, বিশেষ প্রয়োজনের সাময়িক কার্য মাত্র, তাহাতে বিন্দুমাত্রের সন্দেহের অবকাশ থাকে না। এর সম্বন্ধে কবিরাজ গোস্বামীপাদ আরও যা কিছু বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভু গিরিধাইলেন। তাহলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।